এস টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিষ্ণুপুর সিপিএম প্রার্থী শ্যামল ডাল। আমরা কথা বলে নেব যে আগামীতে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে আপনাকে দল প্রার্থী করেছে, আপনি এই বিষয়ে কি বলতে চান? হ্যাঁ, এই নির্বাচনে তো লড়া আমাদের একটা কর্মসূচি। আমরা কমিউনিস্ট পার্টির যে বিভিন্ন আন্দোলন কর্মসূচি আছে তার মধ্যে নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ আন্দোলনে আমরাও অংশগ্রহণ করতে চাই। দেশের বা রাজ্যের যা পরিস্থিতি, সেই জন্য নির্বাচনের মাধ্যম দিয়ে, গণতন্ত্রের মধ্যে দিয়েই সরকারের পরিবর্তন করাই আমাদের মূল উদ্দেশ্য। না দল নেই, নয় দল আছে, সরকারের দায়িত্বে হয়তো এই মুহূর্তে নেই, সে তার বিভিন্ন রকম কারণ আছে। গত নির্বাচনগুলোয় তো এক ধাপ থেকে যা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রকৃত অর্থে নির্বাচন হয়নি, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়। আবার পঞ্চায়েত নির্বাচনে রেজাল্টের দিনে সেখানে গণনার সময় তাদেরকে এজেন্ট প্রার্থী তাদেরকে সেই গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, মারধর করে বের করে দেওয়া হয়। প্রশাসনকে সঙ্গে নিয়েই কাজ করে না, জনগণ বিচার করবে। আমরা তো কারোর উপরে জোর করে বলতে পারবো না। আমরা চাই জনগণের উপর ভরসা, যে আমরা যা কাজ করেছি 34 বছর ধরে, আমরা কোনো অন্যায় কাজ মানুষের উপর চাপিয়ে করিনি। আমরা সমস্ত কাজটাই জনগণের পক্ষে যাতে হয় সেই জন্য ব্যবস্থা করা হয়েছিল। এখন চারিদিকে যা দুর্নীতি, যে টাকা পয়সা নিয়ে খেলা চলছে, মানুষের কাজ নেই, কোনো শিল্প নেই। শিল্প একটা বামফ্রন্টের আমলে হচ্ছিল, তাকে তাড়িয়ে দেওয়া হলো, আন্দোলন সংগ্রাম করে তাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে আর একটাও নতুন শিল্প আসেনি, এখানে কোনো শিল্পও নেই। এখানকার মানুষ, যুবক যুবতীরা, তারা লেখাপড়া শিখেও এই রাজ্যের মধ্যে থাকতে পারছে না, তাদের পরিযায়ী শ্রমিক হলে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতি আছে। আমরা চাই কর্মসংস্থানের 1 নম্বর আমাদের বক্তব্য হচ্ছে কর্মসংস্থান আমরা করব। আমরা যুবক যুবতীদের মুখে হাসি ফোটাতে চাই। এলাকার ছেলে মেয়ে যেন এলাকাতেই থাকে, তারা অফিস করবে, কাজ করবে, কারখানায় কাজ করুক, যে কোনো সরকারি বেসরকারি যেখানেই কাজ করুক না কেন, সন্ধ্যার সময় যেন তারা তাদের বাড়িতে এসে বাবা মার মুখে হাসি ফোটাতে পারে, ছেলে মেয়ের সঙ্গে থাকতে পারে, সেই সংসারে যা যা করণীয় তারা যেন সেইভাবেই বাড়িতে ফিরে করতে পারে। এইটাই আমাদের মূল উদ্দেশ্য, বিদেশে যেন না যেতে হয়। তাও কটা সিট পেতে পারেন? নির্দিষ্ট করে তো আমরা বলতে পারবো না। আমরা চাই যে আমরা পশ্চিমবাংলায় একটা ভালো জায়গায় পৌঁছাবো। বর্তমান যা 2 সরকার আছে, কেন্দ্রে এবং রাজ্যে, তাদের যা কাজ জনগণ দেখছে, জনগণ তার বিচার করবে। প্রকৃত অর্থে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যার যার নিজের ভোট যদি নিজে দিতে পারে, সেই পরিস্থিতি যদি এখানে তৈরি করানো চায়, নির্বাচন কমিশন যদি সেইটা চায়, তাহলে দেখা যাবে অনেক অনেক বেশি সিট বামফ্রন্ট পাবে। কিছুদিন আগে দল থেকে প্রতিকুল রহমান, সে আপনাদের পার্টি ছেড়ে দিয়ে এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র, এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে তেমন কিছু বলা নেই। প্রতিকুর রহমান ছিল, আমাদের পক্ষেই ছিল, কিন্তু সে তার বিভিন্ন রকম যে কাজকর্ম, সেটা পার্টির সঙ্গে ঠিক যুক্ত হয়ে কাজ সে করতে চায়নি। অনেক আগে থেকেই বিরোধীদের সঙ্গে তার একটা যোগাযোগ এরকম ছিল বলেই আমরা মনে করছি।